Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video। তো এটা হচ্ছে 22শে জানুয়ারি 2025-এর ভিডিও। সেদিন সকাল সকাল বেশ কুয়াশাও ছিল, দিয়ে আমাদের ক্যাম্পাসে সেদিন মেলা ছিল। সিআরপিএফের যে মেলাটা হয় বছরে একবার, তো সেই মেলাটাই ছিল। তো ওই জন্য আমি ভাবলাম চলো আজকে এবারে নিজের জুয়েলারি বানানো জুয়েলারিগুলোই পরি। তো ওটা আমি বানিয়েছিলাম, আগেও ভিডিওতে দেখিয়েছি, আশা করছি তোমরা ওটা দেখে থাকবে। আর দিয়ে দেখো আমি রেডি হতে হতে ফোন এলো কি আমাকে আরও দুটো বাচ্চাকে রেডি করে দিতে হবে, মানে পাশের বাড়িরই। তো ওরা ফ্যাশন শোতে ভাগ নিয়েছে, তো তাই ওরা চলে এসছে এবার রেডি হতে। প্রথমে মিঠি চলে এসেছিলো, ওকে আমি রেডি করে দিচ্ছিলাম, আমি শুধু ড্রেস ফ্রেস পরেছিলাম, বাকি সব মেকআপ সব বাকি ছিল। তো প্রথমে আমি ওকে রেডি করে দিয়েছিলাম, কেন কি ওদের টাইম দিয়েছিল 10:30 11টার মধ্যে যেতে। দিয়ে ওকে রেডি করে পর তারপর অক্ষরা আসবে রেডি হতে, তাই একটু তাড়াতেই ছিলাম। দিয়ে এখানে দেখো আমরা বুঝতে পারছিলাম না কি ওর হেয়ারে কী স্টাইল করব, চুলটা বেশ বড়ই ছিল, তো ভালো করে স্টাইল করা যেত। তো ওই জন্য আমি অনেক ধরনের স্টাইলগুলো দেখছিলাম, কোনটা কি ভালো লাগছে না লাগছে। দিয়ে তারপর দেখো আগে আমি ক্লিপ দিয়ে ছোটো ছোটো করেছিলাম, তারপর ভাবলাম না ওটা তো ভালো লাগছে না, দিয়ে দু সাইডে বেনুনি করে আবার অন্য স্টাইল করেছি, আর ওপরে ভেবেছি খোপা করে দেবো। আর এমনিতেও ওয়েস্টার্ন ড্রেসগুলোর সাথে ওপরে যে বানটা করা হয় বেশ ভালোই লাগে দেখতে। তো ওটাই ভাবলাম কি চলো তাহলে ওটা দিয়ে বান করে দেবো, আর কিছু ফলস হেয়ার ছিল তাহলে সেগুলো তার উপরে আবার লাগিয়ে দিতাম। তো এইখানেই আমি প্রথমে দেখে নিলাম কি ওর ফেসটা কীরকম লাগছে না লাগছে, তারপর ভালো করে ক্লিপ দিয়ে আর ফলস হেয়ার দিয়ে চুলটা এবার ওর আটকে দেবো। প্রথমটা বসিয়ে দেখলাম বানটা খুব নিচে লাগছে, অতটা ভালো লাগছিল না, তাই আবার আরেকটা ফলস হেয়ার দিয়ে তার ওপরে আবার ফলস হেয়ারটা দিয়েছি। তো দিয়ে একটু উঁচু হয়ে পর ভালো লাগছিলো, তাই না? আমাকে কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগছিলো। দিয়ে এবার ভালো করে পেন দিয়ে সিকিওর করে দিচ্ছি, যেহেতু বাচ্চা একটু বেশি খেলাধুলা করলে পড়ে যাবে, তাই ভালো করে সিকিওর করে দিলাম। আর এখন ওদের ফ্যাশন শোটা কতক্ষণ হবে তার ঠিক নেই, দেখো কতক্ষণে আকশু চলে এসছে জামা পরে, শুধু ওর আমাকে ফেসটা করে দিতে হবে, ওর হেয়ার স্টাইলও করে এসছে। আর আমিও তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো নেই, তো নর্মালি যতটুকু জানি তো ওটাই সবাই আমাকে সেতক্ষণ বলে, সবার পছন্দ হয় আমার মেকআপ। তো তাই সবাই বলে কোথাও গেলে কি আমাকে একটা মেকআপ করে দে, বা বাচ্চাদের কোনো ডান্সের ফাংশন থাকলেও বলে একটু মেকআপ করে দে। আমারও নিজেরও ভালো লাগে মেকআপ করতে, করে দিতেও ভালো লাগে। যতই ব্যস্ত থাকি না কেন বা যত টায়ার্ড থাকি না কেন, কেউ যদি আমাকে বলে আমার মেকআপ করে দিতে, আমার খুব বেশ ভালো লাগে মেকআপ করে দিতে। আর আমি জানো আগে স্কুলে যখন ছিলাম তখন আমাদের সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন পড়লে অনেক দিনের যখন ছুটি থাকতো, আমি বোর হয়ে যেতাম ঘরে থেকে হয়তো কোনোবার ঘুরতে যাওয়া হতো না, বাবার ছুটি না থাকলে। দিয়ে না আমি নিজেই আমি আমার পাশের বাড়ি আরও 2-4টা বোন থাকতো, আমরা মিলে নিজেই মেকআপ করতাম, নিজে ড্রেস আপ করতাম, আবার ফটো তুলতাম বা স্কুলে, ওটাই আমাদের মজা ছিল। ওই করে মেকআপ থেকে আমার ভালোবাসা। দিয়ে দেখো আরও কটা ভালো করে পেন দিয়ে সিকিওর করে দিলাম। আর কি ভালো পুচকি মেয়েটা, আমি ওকে সব করে দিচ্ছি, চুপ করে বসে আছে, দেখো একটা কিছু টুনটা কিচ্ছু করেনি, হিলেও নি, আমাকে বেশ ভালো করে মেকআপ করতে দিয়েছে। ফাউন্ডেশন আর কনসিলারটা লাগিয়ে দিলাম, তারপর মাথায় মুকুট দিয়ে দেখছিলাম ঠিক লাগছে কিনা, তারপর তার থেকে বেটার মনে হয় ফ্লাওয়ারটাই লাগছে আমার, যেটা মনে হলো। তো তোমাদের কোনটা ভালো লাগছিলো আমাকে কিন্তু জানিও, কোনটা দিলে বেশি ভালো হতো। আর দেখো এখানে আবার হাইলাইটার দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে বেশি করে হাইলাইটার দিয়ে দিলাম। ওকে হাইলাইটার লাগাতে বেশ ভালোই লাগে, আমাকেও নিজেও ভালো লাগে আর দিতেও ভালো লাগে। দিয়ে দেখো এবার মোটা করে একটু কাজলটা লাগিয়ে দেবো, আইলাইনারটা দেবো না, তাই মোটা করে ওকে কাজলটা আমি লাগিয়ে দিচ্ছি। আর দেখো ছোটো বাচ্চারা প্রচুর ডিস্টার্ব করে কাজল লাগাতে গেলে, কিন্তু এসে না কি সুন্দরভাবে বসে করে আমার কাছে কাজল লাগিয়ে নিল, দেখো কি সুন্দর হয়েছে ওর চোখটা। এবার আইশ্যাডো দিয়ে দেবো। আর যেহেতু বললাম আমি সেরম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আর আমি সেরম নিজের মেকআপ করি, তো আমি সব কিছু হাত দিয়েই করি। তো দেখো আমি ওই জন্য আইশ্যাডোটা আমি হাত দিয়েও লাগিয়ে দিচ্ছি, কেন কি ব্রাশ ছিল না। আর ওইখানে ওর পনিটা একটু নিচে হয়েছিল, তাই আমি বললাম আন্টিকে ওর পনিটা একটু উপরে করে খোপাটা করে দিতে, যেটা দেখতে ভালো লাগবে। নিচে খোপাটা বাচ্চাদের ভালো লাগে না, আর ওগুলো শাড়ি তাড়ির সাথে নিচে খোপা ভালো লাগে, আর ওয়েস্টার্ন বা এমনির সাথে ওপরে ভালো লাগে। আর দেখো ওকে আমি বললাম ক্রাউনটা পরিয়ে দিতে, যেহেতু ও শাড়ি পরবে।
আর ওরও চুলটা বেশ লম্বাই, তো বেশ ভালো খপা হয়ে পড়ো। ওপরে আবার ফল শেড দিয়ে দেওয়া হয়েছে, সেটা আরও বেশি ভালো লাগছে। আর এখানে দেখো পিছনে আন্টি ওকে বাকি কানের তানগুলো পরিয়ে দিচ্ছিলো, আর আমিও তখন এর মেকআপটা তাড়াহুড়া করে করছিলাম যেহেতু টাইম হয়ে গেছিলো। আর যেহেতু এর রেড কালারের ড্রেস ছিল, তাই আমি আইশ্যাডোটা ব্ল্যাক অ্যান্ড রেডে দিয়েছিলাম। আর এবার ওকে আমি লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি রেড কালারটা। বেশ ভালো লাগছিল দেখতে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কীরম লাগছিল দেখতে আর মেকআপটা কীরম হয়েছে। দিয়ে এখানে আবার ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে সানগ্লাসগুলো লাগিয়ে দিয়েছিলাম, কোনটা আর বেশি ভালো লাগছে। দিয়ে দেখো ওর আই মেকআপটা কীরম লাগছে, ড্রেসের সাথে স্যুট হয়েছে কিনা, তো ওটা আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা সবাই। আর দেখো এবার আমি অক্ষরাকে রেডি করবো। তো আন্টি ওকে সব ক্রিম টিম লাগিয়ে নিয়ে এসেছিলো, ওকে শুধু বলেছিল ওর আইটা করে দিতে, কাজল লাইনারগুলো পরিয়ে দিতে আর লিপস্টিকটা পরিয়ে দিতে। বাকি সব আন্টি ওকে রেডি করেই পাঠিয়েছিল। দিয়ে তাই আমি ওর আইটা করে দিয়েছিলাম। এখানে যেহেতু ব্ল্যাক কালারের ব্লাউজ আর ব্লু কালারের শাড়ি রয়েছে, তো তাই আমি ব্ল্যাক আর ব্লুতে ওর আইশ্যাডোটা করেছি। আর এখানেও ওকে আমি রেড কালারের লিপস্টিকই দেবো, যে রেড কালারটা বেশ হাইলাইট হয়, বাচ্চাদের মুখে বেশ ভালো লাগে। আর দুজনে যেহেতু ফর্সা ফর্সা বেশ ফুটবে মুখে, বেশ ভালো। আর ওকে আইশ্যাডোটা তো বেশ ভালোই লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন আমি ওকে কাজলটা লাগাতে গেলাম বেশ চোখেও বারবার ডিস্টার্ব করছিলো। দিয়ে তার জন্য আমাকে তার ওপর থেকে মানে একটু এক জায়গায় খারাপ হয়ে গেছিলো, তার দিয়ে আমি নিচে আবার লাইনার দিয়ে হালকা করে ডিজাইন করে, আর ওপরে আমি ওকেও লাইনার একদম এন্ডে দিয়েছি, চোখের লাস্টেরটাতে টেনেছি, পুরোটাতে লাইনার দিইনি। জানি এখনই এ করলে পুরো চোখ ফেসে লেগে গেলে পুরো আই মেকআপটাই খারাপ হয়ে যাবে, করে আর দিইনি। আর দেখো ওর আইসগুলো কি সুন্দর লাগছে, তাই না? দিয়ে এবার ওকে এখানে আমি লিপস্টিকটা লাগিয়ে দেবো, ওই রেড কালারের লিপস্টিকই দিয়েছিলাম। আর এখানে দেখো আন্টি আরেকটা জিনিস ওকে এনে দিল লাগিয়ে দিতে, আমি যে না সেটা ভালো লাগছে না, ফ্লাওয়ারটাই ভালো লাগছে, সেটাই থাকতে তো করে ওইটাই থাকতে দিল। দিয়ে আর দেখো পুচকিটাকে লিপস্টিক লাগিয়ে দিয়েছি, কি সুন্দর লিপটাই করছে, কত এক্সপার্ট যেন। দিয়ে ওর চুলটা তো আমি ভালো করে ক্লিপ লাগিয়ে দিলাম। আর দেখো আই মেকআপটা কীরকম হয়েছে আমায় কিন্তু জানিও, দুটোই আই মেকআপ ঠিক হয়েছে কি না, ওদের ওপর শ্যুট করছে কি না আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর দেখো আমরা সবাই এবার তাড়াহুড়াতে আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার দিয়ে দুই মিস ইন্ডিয়া আর মিস ওয়ার্ল্ডের সাথে বেরিয়ে গেলাম আমরা মেলার উদ্দেশ্যে। ওরা দুজনেরই র্যাম ওয়াক রয়েছে, মানে ফ্যাশন শোতে পার্টিসিপেট করছে, ওরা র্যাম ওয়াক করবে। আর দেখো এখানে কথা বলতে বলতে চলে গেলাম আমরা গ্রাউন্ডে। এটা আমাদের ফুটবল গ্রাউন্ড, সবার থেকে বড় গ্রাউন্ড এটা আমাদের ক্যাম্পাসে। তো এখানেই আয়োজন হয়েছে মেলার। আর দেখো চারদিকে ওই জন্য ঘিরে দেওয়া হয়েছে। আর দেখো কি ভিড় হয়েছে, গাড়ি চারদিকে গাড়ি রাখা রয়েছে। চলো এবার ভিতরে যাই, তোমাদেরকেও নিয়ে যাই সাথে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডটা, দেখো চারদিকে স্টল বসেছে, মাঝে স্টেজ করা হয়েছে। আর আমি এই মেলাতে লাস্ট সেই আমার ক্লাস 11 বা 12 ছিলাম, সেই তখন এসেছিলাম। আর তারপরে এতদিন পর আমি এখন এসেছি, মানে 2017-18 এরকম এসেছিলাম। আর এখন 2025 আমি মেলা অ্যাটেন্ড করছি। তারপর কলেজে লকডাউন পড়েছিল, প্যান্ডামিকে হয়নি। তারপর আমি বাইরে ছিলাম, পিজি যখন করছিলাম পোস্ট গ্র্যাজুয়েশন, সে তখন আবার আসা হয়নি। দিয়ে এই বছর আমি এসেছি। আর আমার এই ড্রেসটার সাথে আমার এই হ্যান্ডমেড জুয়েলারিটা কীরকম লাগছে কম্বিনেশন আমাকে কিন্তু জানাতে ভুলো না। এই জুয়েলারিটা আমার আগেও তোমরা দেখে থাকবে, আমি পিকনিকের টাইমে এগুলো পরে আমি ফটোশ্যুট করেছিলাম আমার পেজে দেওয়ার জন্য, সোনু সোনালি আর্ট অ্যান্ড পেন্টিংয়ের জন্য। আর এটা টিউটোরিয়ালগুলো আমি সব দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, না দেখে থাকলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর এটা হচ্ছে পায়েল আর সোলো ডান্স পারফরমেন্স ছিল। এই মাসটাতে হয়েছে স্টেজটা, যেখানে সব পারফরমেন্স হবে, মানে ডান্স, র্যাম্পওয়াক, ফ্যাশন শো যা আছে, ক্যাটওয়াক সব কিছু। আর এবার আমরা মেলা দেখতে বেরিয়ে গেলাম, কী কী স্টল লেগেছে। এখানে কি আছে? ওইখানে ঝালমুড়ি আছে, ওইখানে প্রোডাক্টস আছে, আয়ুর্বেদিক সেন্টার। বললাম তো বাইরে থেকে এসছে। কোন আন্টি? আচ্ছা হ্যাঁ, তাহলে ওরা একটা কোম্পানিতে ইয়ে করেছে হয়তো। কে খাও? এটা কি বাইরে ইয়ে দিয়েছে? এখানে কি আছে? হোমমেড কেক পেস্ট্রি 100% এগলেস, এগ দিয়ে।
একটা বানাবে এখানে এখানে কত করে দিচ্ছে না কি close তো। ভাবছি এটা কি চলছে। ভিতরে কি আছে স্টোর কে চালাচ্ছে ক্যান্টিনের সামান বেরিয়েছে মনে হয়। ক্যান্টিনে তো এই আমার নামে দাও। বাহ তুই বসে গেছে নি আচ্ছা ফুচকা আমার কোনো টেনশনই নেই মনে হচ্ছে যে এখানে কম্পিটিশন হবে আমি ঘুরে বেড়াচ্ছি ও তো কি আছে নেপালি মোমো। বানাবো হ্যাঁ তো কি আছে তুই তো পারফর্ম করিস তো সব দিনই, তাহলে প্রবলেম তো নেই। না এই যে আমি কালকে তুলে নিয়ে আজকে আমি দিচ্ছি হ্যাঁ? কালকে নাচটা তুলে নিয়ে আজকে আমি তুই তো এত ডান্স করেছিস তো রে বাবা। আর এইখানে ওই যে জিসি স্যার আজকে পিপিটি দিয়ে আইজি দিলাম। স্যার আর বাকি সব অফিসারগুলো চলে এসেছিলো সবকটা স্টল ভিজিট করতে, কি কোন স্টলে কী রয়েছে সব কিছু দেখতে। ওই হিসাবে সবাইকে প্রাইজ দেওয়া হবে যে সবার থেকে বেশি সেল হবে আর যার ডেকোরেশন সবার থেকে ভালো থাকবে। কি সেটা গেম HDFC ব্যাংক থেকে এসছে, আর এটা ড্রপ কয়েন। তারপরে হ্যাঁ তারপরে ড্রপ কয়েন তারপরে কি করবো কি গেম কয়েনটা দিয়ে নিয়ে তারপর কি করবে আর এটা ও বাহ এটাই গেম। গেল না গেল। মানে না এটা কি গেম? রিং থ্রো। রিং থ্রো 10 रुपए এম ভালো আছে তারা ক্যান্টিন। হ্যাঁ কম দামে কিনে কম দামে বিক্রি করছে এটা ও তার আমরা পারবো না এইসব করতে এটা ট্রেডিশনাল গেম কি আছে? 20 का 50 टू चांस বেলুন ফুটাতে হবে এখনো কিছু নেই, ফাঁকা আছে তো এখন। এখানটা বল পাস করতে হবে টায়ার বল বল পাস করতে হবে ক্যাসিনো। এখানে কি আছে? গেম জোন, কুপন কাউন্টার, কিসের? পয়সা দিচ্ছে কিছু হোক না হোক অ্যাম্বুলেন্স একটা রেডি মাছ শোনো হ্যাঁ নাচ করতে গেলে কটা ফটো তুলবে ঠিক আছে না হ্যাঁ না তো কেন? নাহলে আগস্টে হয়, ওটাই তো। 1 আগস্ট হয় আমার পুরো দিন মনে আছে যে কখন কি বসেছিল আরে আমার সেদিনে তো 11th ক্লাসে আমি ছিলাম, ঠিক আছে? 11th মনে 11 বা 12 এরকম। সারা দিন আমাদেরকে বাইরে রেখেছিল, সেদিন মেলায় ঘুরিয়েছিল। আমি তো ডান্স আর পার্টিসিপেট এদের যেমন আজকে ওদের ক্লাস হচ্ছে। না আমার যেমন ডান্স পার্টিসিপেশন মানে আমার তো সব টাইমে ছিল ডান্স আমাকে নিতেই হবে ডান্স পার্টিসিপেশন কাপড় দিয়ে চলো बाकी जितने भी स्टॉल में जो भी हैं अपने अपना तैयारी কে হোয়াইটটা বেশি হয়ে গেছে হয়তো ঠিক আছে, রোদটার জন্য সবার মেকআপগুলো একটু বেশি বুঝাচ্ছে। রোদ না, ওদেরগুলো ঘরে করেছি তো ঠিক লাগছে, বাইরে বেরিয়ে একটু ডিপ বুঝাচ্ছে। তো ক্যান্টিন আছে, এখানে কি আছে? কুপন কাউন্টার, কোনো খাবার আবারে কুপন কাটছে মনে হয়। ক্যান্টিন এটাও ক্যান্টিনের। ক্যান্টিনে সব বসে দিয়েছে কত সুন্দর আমাদের। ও এখানে এরো খুলেছে। হ্যাঁ মন্দিশ্রী।
এই সাইডের স্টলগুলো দেখো কি সুন্দর সাজানো হয়েছে সবকটা, মেসেরও আর মডিসি স্কুলে যে স্টলটা ছিল সেটাও বেশ ভালো সুন্দর ডেকোরেট করেছিল। মেস কাউন্টার, ছোলে ভটুরে। এটাও মেস কাউন্টার। কি আছে? জিরা রাইস, मटर पनीर चिली चिकन करी जीरा राइस। ও এই আছে। এই তো পূজার টাইম, এখন খাচ খাচ খাচ। ওয়াটার মেস, हाँ मेस काउंटर पे अपनी बच गई। ছোলে সাম। দেখ লেখা কি আছে ওপরে? छोला समोसा है। আর আছে কি? कूपन काउंटर ये ध्यान दें और जो गेम खिला रहे हैं ये भी ध्यान दें। आप दोनों के लिए एक विशेष अनाउंसमेंट है, विशेष घोषणा है। जितने भी गेम्स खिला रहे हैं आप प्राइज मनी कैश में वापस नहीं करेंगे। पड़ती है ये काउंटर जो गेम खिला रहे हैं उसकी खरीदारी आप कूपन काउंटर से करें, बट किसी भी स्थिति में आप कैश में प्राइज मनी नहीं देंगे, आप कूपन से ही दें उन्हें प्राइज मनी। विजेता जाके इस कूपन को इनकैश कर सकते हैं कूपन काउंटर पे। ये मैं बार बार बता रहा हूँ, काउंटरগুলো बट कहीं कंफ्यूजन है। मैं दोबारा रिपीट करता हूँ, कोई भी ट्रांजैक्शन कैश में नहीं होगा। विजेता को आप कूपन वापस কই? হ্যাঁ হ্যাঁ, তুই দেখিসনি আগে? এর আগে যে গানটা চলছিল আমি ভাবছিলাম মিউজিক ওরা চালাচ্ছিল, কিন্তু তারপর দেখছি কি একটা আঙ্কেল বেশ সুন্দর গান করছিল, তো আঙ্কেলই গান করছিল। পরে আমার ওখানে নজরটা পড়লো। কোথায় তুই? আমি কিছু জানি না। ওই আঙ্কেল বলছিল কোথায়? এতক্ষণ পর দেখতে পেলাম। যে সামনে যে চ চ চ, পরে খাবো। खेलने के इच्छुक দাঁড়া ওইদিকে ডাকি। काउंटर में जाकर के टिकट ले लें। দিয়ে মারা এখানে সব চা খেতে দাঁড়িয়েছিল, দিয়ে এখানে বাকি আন্টিদের সাথে এবার দেখা হয়ে গেল। এই কি খাচ্ছিস? কিরম টেস্ট? हम लोग दिया है। किरम टेस्ट A1 और तुम कुछ नहीं? आंटी चाटा किरम লাগছে? দিয়ে এই দিয়ে মারা চা খেতে খেতে আমি দেখছি গ্রাউন্ডে এবার প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। हेलो हेलो এখানে দাঁড়িয়ে থাক। हेलो तंबोला तंबोला ये तंबोला गेम थोड़ी देर में स्टार्ट हो जाएगा। जिन लोगों ने टिकट ले लिए हैं तो थोड़े अलर्ट रहें और আমি স্টেজের কাছাকাছি চলে এসেছিলাম তাড়াতাড়ি ভিডিওটা তোলার জন্য, যেহেতু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো। আর ওইদিকে দেখছি মা আর আন্টি ওরা বেশ সুন্দর খেয়ে, মানে ওটা আন্টি খেয়ে নিয়ে চলে এসছেন, মা এখন ওইদিকে দাঁড়িয়ে রয়ে খাচ্ছে। नहीं है। दूसरी कैटेगरी है 11 से 22 साल के बच्चों के लिए। इसमें भी जेंडर का कोई लिमिटेशंस नहीं है।
इस कंपटीशन में हम ये तय करेंगे कि कौन विजेता रहा। এই দিয়ে এবার বাকি ডান্স ফান্স স্টার্ট হওয়ার টাইম হয়ে গেছে। এই দেখো মা এখানে এগ রোল খাচ্ছে। কেমন লাগছে? না খাবো না আমি, সসেই তো দেখাচ্ছে না। इसके बाद जो तैयार रहेंगे वो है जानवी कुमारी। দিয়ে এখানে দেখো এবার ডান্সের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি সব কিছু দিইনি। তো এটার পার্ট 2তে তারপরে কি কি প্রোগ্রাম হয়েছে, কি হয়েছে না হয়েছে সব আমি শেয়ার করব। তাহলে এটাতে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি কাট করে করে দিয়ে দিয়েছি এখন ছোট ছোট কিছু ক্লিপ। পরের ভিডিওতে পুরোটা শেয়ার করব। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। অনেক তাড়াতাড়ি দেখা হচ্ছে এটার পার্ট 2 নিয়ে। তো আজকের মতন তাহলে এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।